শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকালে করে তোমরা চলে আসতে পারো কৃষ্ণনগরে। আর ট্রেনের টাইম তোমাদেরকে পাশে দিয়ে রাখা হলো, তোমরা দেখে নিতে পারো। আর তোমাদের শিয়ালদা থেকে এখানে আসতে সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিটের মতন। ট্রেনে করে আসতে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর লাগছিল, তোমাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না। কৃষ্ণনগর থেকে টোটো বা অটোর করে কিন্তু মায়াপুর ঘাটে যাওয়া যায়। আর এখানে টোটো ভাড়া কিন্তু 40 টাকা করে, আর অটো ভাড়া 30 টাকা করে। তোমাদের পছন্দ মতোই তোমরা কিন্তু যেতে পারো। আমরা টোটোতে করে গেলাম। পথে যেতে যেতে কিছু ফোয়ারা দেখতে পেলাম, ফোয়ারাগুলো খুব সুন্দর লাগলো, তাই ক্যামেরাবন্দি করলাম। যেহেতু আমরা অনেক সকালবেলা বেরিয়েছিলাম, ব্রেকফাস্ট করা হয়নি, তাই আমরা এই টোটো থেকে নেমে ঘাটের কাছে গিয়ে আমরা কিছু ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করে তারপরে আমরা খেয়াঘাটে গেছিলাম। এটা হলো স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এখান থেকে আমরা নৌকা ধরবো, মায়াপুরের দিকে রওনা দেব। খেয়াঘাটের সময় শুরু সকাল 5:30 থেকে রাত 11টা পর্যন্ত। ভাড়া কিন্তু 3 টাকা করে। টিকিট না কাটলে ফাইন সহ 5 টাকা দিতে হবে। এছাড়া রাত 11টার পরে নৌকা রিজার্ভ 50 টাকা করে যেতে হবে। প্রায় 1 থেকে 7 জন থাকতে হবে। এছাড়া 3 বছরের ঊর্ধ্বে কিন্তু পুরো ভাড়া লাগবে। সামনে এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এই নদীটা পার করেই আমাদেরকে যেতে হবে ওই পারে। আর ওই পারেই রয়েছে মায়াপুর। আর এই দেখো আমরা যাচ্ছি নৌকা ধরবো বলে। আর ওই যে নৌকাটা আসছে, ওই নৌকাটা আসলে এই নৌকাতে উঠে আমরা ওই পারে যাব। আমরা মায়াপুর ঘাটে চলে আসলাম। আর মায়াপুর ঘাটের থেকে নেমেই একজন আমাকে তিলক করে দিল। আর তিলক করতে কোনো পয়সা সেরকম লাগে না, মন খুশি মতন যা দেবে তাই। মায়াপুর ফেরি ঘাটের থেকে নেমেই তোমরা পায়ে হেঁটেও ইস্কন মন্দিরে যেতে পারো। ইস্কন মন্দিরে যাওয়ার পথে রাস্তায় অনেক মন্দির চোখে পড়বে। আমরা এই একটা মন্দিরে ঢুকেছিলাম। এই মন্দিরটার নাম ছিল শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দরজির মন্দির। চলো মন্দিরটার ভিতরে তোমাদেরকে নিয়ে যাই। মন্দিরের সামনে হনুমানজির মূর্তিও ছিল। তোমরা যদি ইস্কন মন্দিরে আসতে যাও পায়ে হেঁটে, তাহলে 15 মিনিট মতন সময় লাগবে। আর টোটো ধরে আসলে 5 মিনিটের মধ্যে চলে আসবে। ভাড়া কিন্তু 10 টাকা করে। পথে যেতে যেতে পুলিন বিহারী তোরণ বা শ্রীকৃষ্ণ চৈতন্য মঠও দেখতে পেলাম। মঠটা কিন্তু খুবই সুন্দর ছিল। এছাড়া পথে যেতে যেতে আরও কিছু মঠও চোখে পড়ল। আসলে পায়ে হেঁটে গেলে সমস্ত মন্দিরগুলোই দেখা যায়। আর আমরা মূল আকর্ষণ যে মন্দিরটা, সেই মন্দিরে গেলাম, যেখানে লাখে লাখে ভক্তরা ছুটে আসে, সেই ইস্কন মন্দিরে গেলাম। আর সেখানে গিয়েই প্রথমে আমরা ভোগের কুপনটা কেটে নিলাম, কারণ দেরি হয়ে গেলে সেই ভোগের কুপনটা পাওয়া যাবে না। এই যে ইস্কন মন্দির দেখতেই পাচ্ছ, আমরা চলে আসলাম টোটো করে এখানে। এরপরে আমরা ভিতরে ঢুকে গেলাম। মন্দির চত্বরে একপাশে রয়েছে প্রভুপাদশীলের ভজন কুঠির, যেখানে সবসময় কীর্তন হয়। আর এখানে কোন সময় কখন পুজো হয় বা কখন আরতি হয় সব কিছু এখানে লেখা রয়েছে। চন্দ্রোদয় মন্দিরের দৈনিক অনুষ্ঠান সূচি সব কিছুই এখানে লেখা রয়েছে। মন্দিরে ঢোকার আগে যারা মহাপ্রসাদ নিতে চান তারা আগে কুপনটা কেটে নেবেন। মহাপ্রসাদের সময় হচ্ছে দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত। আপনি যেরকম প্রসাদ নেবেন তার উপরে দাম আছে। আমরা গদা ভবনের কুপনটাই কেটেছিলাম, 80 টাকা করে এক একজনের। আর 3 থেকে 6 বছর বাচ্চাদের কিন্তু 50 টাকা করে প্লেট। মেনুতে ছিল রাইস, ভেজ পকোড়া, ভেজ ডাল, রুটি, পনির, মিক্স সবজি আর পায়েস। তোমাদেরকে একটু আগেই বললাম এটা হচ্ছে প্রভুপাদ শীলের ভজন কুটির। এখানে চলো দেখবে। আর এখানে কিন্তু মন্দিরে ঠাকুরও আছে। আর এখানে কিন্তু সব সময় কীর্তন হয়। কপিরাইট আসার ভয়ে আমি কীর্তনের আওয়াজটা দিলাম না। আর এখানে দেখো ছনের ছাউনি দেওয়া রয়েছে। আর এখানে পাশে রয়েছে মন্দির। এখানে সবাই কীর্তন করছে, বসে খোল বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি।
গৌরনিতায়ের মূর্তি আছে। আর এখানে আসলে মনটা কিন্তু ভরে ওঠে। এখানে একজন সাষ্টাঙ্গে ভগবানকে প্রণাম করছেন। এটা হচ্ছে শ্রী প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির যাওয়ার রাস্তা, আর এই হলো মন্দির। প্রভুপাদশীলের পুষ্প সমাধি মন্দিরটা দেখতে খুবই সুন্দর। আর এর ভিতরে ঢুকতে গেলে অবশ্যই ফোন আর জুতো দুটোই জমা দিতে হয়। আর এই সামনে যে সরোবরটা আছে, আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর অনেক বড় বড় মাছও আছে। অনেকে এখানে কিন্তু দর্শনার্থীরা মাছগুলোকে খেতেও দিচ্ছিল। প্রভুপাদ শিলের মন্দিরে যাওয়ার জন্য জুতো রাখার জায়গা, এখানে বিনামূল্যে জুতো রাখা হয়। অবশ্য ফোন রাখার জন্য কিন্তু টাকা দিতে হয়। আর এখানে একটা কুপনও দেবে, আর সেই কুপনটা কিন্তু যত্ন করে রাখবে। এছাড়া ফোন যেহেতু ভিতরে নিয়ে যেতে দেয়নি, তাই আমি কিছু ছবি তুলতে পারিনি। আর পথে রাস্তার ধারে অনেক দোকান আছে, এছাড়া একটা রেস্টুরেন্টও কিন্তু এখানে রয়েছে। তোমরা চাইলে এই রেস্টুরেন্টেও কিন্তু খাবার খেতে পারো। এছাড়া এখানে পাশে যে দোকানগুলো রয়েছে, সেখানে খাঁটি গরুর দুধের ঘি, শ্রীকৃষ্ণের ফটো ফ্রেম, মালার থলি, গোপী ড্রেস সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। এছাড়া সবথেকে বড় যেটা হচ্ছে শৌচাগার। শৌচাগারের জন্য এখানে প্রভুপাদশীল যে পুষ্প মন্দিরটা আছে, তার ঠিক পিছন দিকে গেলে কিন্তু এই শৌচাগারটা পেয়ে যাবে। এখানে সবাই বসে বিশ্রাম করে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে শৌচাগার। এখানে এই যে ইস্কন মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা এখনও তৈরি হচ্ছে, এটার কাজ এখনও শেষ হয়নি। আমরা এখানে একটা ঘি কিনেছিলাম, আর ঘিটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর ঘিটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল আর ভালো ছিল। এটা হচ্ছে মূল মন্দির। এই মন্দিরে আমরা গিয়েছিলাম, তখন ক্যামেরাটা নিয়ে যেতে দেয়নি, ক্যামেরা রাখতে হয়েছিল। তো ভিতরে আরতি হলো, কীর্তন হলো, খুব সুন্দর। এখানে মন্দিরের ভিতরে মূর্তি আছে, রাধা গোবিন্দ মূর্তি আছে, গৌরনিতায়ের মূর্তি আছে। আর এটা নতুন মন্দিরটা তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। এই মূল মন্দিরে ঢুকতে গেলেও কিন্তু জুতো আর ফোন দুটোই জমা রাখতে হয়। আর এখানে ঢুকতে গেলে এই জায়গাটা দেখো জল আছে, এই জলের ওপরে পা দিয়ে কিন্তু যেতে হয়, যাতে করে পাটা ধুয়ে যায়। আর এরপরে কিন্তু ব্যাগ চেক হয়। এখানে ছেলেদের আলাদাভাবে আর মেয়েদের আলাদাভাবে কিন্তু চেক হয়। মন্দিরের ভিতরে 12টার সময় আরতি শুরু হয়। আমরা আরতি দেখেছিলাম। মন্দিরের ভিতরে রাধাকৃষ্ণ অষ্টসখী নিয়ে আছে, পাশে আছে নরসিংহ মন্দির, আর তার পাশে আছে গৌরনিতায়ের বিশাল মূর্তি। ভিতরে খুব সুন্দরভাবে কীর্তন হয় ও পুজো হয়, নাচও হয়। ভিতরে গেলে কিন্তু আর বাইরে আসতে ইচ্ছাই করে না, মনে হয় অন্য কোনো একটা জগতে এসে গেছি। আমাদের যেহেতু ভোগ প্রসাদের টাইম ছিল 1টার সময়, আমরা গদা ভবনের টিকিট কেটেছিলাম, তাই আরতি দেখে চলে গিয়েছিলাম মহাপ্রসাদ সংগ্রহ করতে। সেখানেও দীর্ঘ লাইনের পরে আমরা গদা ভবনে প্রবেশ করেছিলাম। আর চারিপাশটা দেখো কত সুন্দরভাবে বাগানটা সাজানো গোছানো, চারিপাশটা খুবই সুন্দর লাগছিল, তাই আমি সেগুলো ক্যামেরাবন্দি করলাম।
এখানে নিচে বসে এবং চেয়ার টেবিলে বসেও খাওয়ার সুব্যবস্থা করা আছে। এখানে খাবার শেষ হয়ে গেলে আবার কিন্তু নেয়ার ব্যবস্থাও আছে, সুতরাং যতবার পারো নিতে পারো। ভাত আছে, একটা মালপোয়া আছে, রুটি আছে, একটা পাঁচমাশালির তরকারি আছে, পায়েস আছে। আর এখানে দেখো এটা হচ্ছে গদা ভবন, আর এই গদা ভবনে এখানে কিন্তু যেহেতু থাকার ব্যবস্থা আছে তাই এখানে রুম বুক করে তোমরা এখানে থাকতেও পারো। পাশে অনেক দোকান তোমরা পেয়ে যাবে, আর এখানে কিন্তু সুন্দর সুন্দর গোপী ড্রেস বিক্রি হচ্ছে। এছাড়া ছোট বাচ্চা থেকে বড় সবার জন্যই পেয়ে যাবে গোপী ড্রেস। এগুলোর দাম 250 টাকা থেকে শুরু করে 1000-1200 টাকার পর্যন্ত রয়েছে গোপী ড্রেসগুলো। এছাড়া বিভিন্ন রকমের মালার থলি আছে, মালার থলি 100 টাকারগুলো খুব সুন্দর কিন্তু ডিজাইন করা আছে। দেখো কৃষ্ণ ঠাকুরের মূর্তি আঁকা, এখানে গৌরীনিতাইয়ের মূর্তি আঁকা। আমি কিন্তু এইটা নিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য। আর এই একটা দেখো, এটাও কিন্তু খুবই সুন্দর। আর যেগুলো ডিজাইন করা নেই সেগুলো কিন্তু দাম কম, 50 টাকা 60 টাকার মধ্যেই আছে। আর প্রত্যেকটা মালার থলি কিন্তু খুবই সুন্দর দেখতে ছিল। এই দোকানগুলোতে খোল, করতাল, কীর্তনের জন্য যা যা প্রয়োজনীয় বাদ্যযন্ত্র সবই কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। এছাড়া এখানে আমুল দুধ, বিস্কুট সব কিছুই এখানে রয়েছে। এছাড়া সুন্দর সুন্দর শাড়িও কিন্তু এখানে বিক্রি হচ্ছিল। সবাই এখানে ছবি তুলছিল, সময় কাটাচ্ছিল, খুব ভালো লাগছিল সময়টা। এর পাশে রয়েছে নামহট্ট ভবন। নামহট্ট ভবনেও কিন্তু ঠিক একই পদ্ধতিতে এখানে খাওয়ানোও হয়, ভোগ প্রসাদও দেওয়া হয়। সেখানে 50 টাকা করে থালা আছে। এছাড়া ওখানে থাকারও সুব্যবস্থা আছে।